আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই মুহূর্তে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি মোহাম্মদ আইনুল ইসলাম। আমার ঠিকানা মধ্য দৌলতপুর, বাগমারা, রাজশাহী। আপনারা অনেকে জানেন আমি ওষুধ কোম্পানি চাকরির পাশাপাশি দীর্ঘদিন যাবৎ এই জিনসিন চাষ করে আসছি। আজকে আমি আপনাদের মাঝে আমার জিনসিন চাষের নতুন প্রজেক্ট সম্পর্কে কিছু তথ্য দিব, অর্থাৎ জিনসিন চাষটি কিভাবে শুরু করবেন সেই বিষয়ে কিছু বিস্তারিত তথ্য আপনাদের দেব এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য দেব। এখানে থাকছে মাটি প্রসেসটা কিভাবে করবেন। আসলে যে কোনো ফসল বা যে কোনো গাছ রোপণ করেন না কেন, এই ক্ষেত্রে মাটি নির্বাচন এবং এই প্রসেসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আগে বলেছি আপনাদের যে জিনসিন চাষে অবশ্যই বেলে দোআঁশ মাটি হতে হবে এবং কখনোই এঁটেলযুক্ত মাটি এই ক্ষেত্রে নির্বাচন করা যাবে না। তো আমার মাটি ইতিপূর্বে আমি বেলে দোআঁশ মাটি নিয়েছি। তো আমার মাটি যদিও বেলে দোআঁশ মাটি, এছাড়া অতিরিক্ত সিকিউরিটির জন্য আমি এই বেলে দোআঁশ মাটির সঙ্গে আরও কিছু ভরাট বালু মিশ্রিত করব, যেন আমার শিকড়টি খুব ভালোভাবে অনায়াসে নামতে পারে, কোনো ধরনের বাধাগ্রস্ত না হয়। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই গুরুত্বপূর্ণ বিষয়, তা হলো আমি এই মাটির সঙ্গে আসলে কি জৈব মিশ্রিত করে থাকি। আপনাদের আগে ইতিপূর্বে বলেছি যে কখনোই কীটনাশক প্রয়োগ করা যাবে না এই ক্ষেত্রে। তো আমি কি জৈব প্রয়োগ করব সেই বিষয়ে আপনাদের কিছু তথ্য দিতে চাই। আসলে আমি পরিচয় করে দিই আপনাদের সঙ্গে আমি এই জিনসিন চাষের ক্ষেত্রে যেসব জৈব প্রয়োগ করে থাকি। প্রথমে আপনাদের বলি শুকনা গোবরটা আপনি পর্যাপ্ত পরিমাণে দিতে পারেন। গোবরটা অবশ্যই শুকনা হতে হবে এবং মাটির পরিমাণের উপর নির্ভর করবে এর আসলে কি পরিমাণে এই শুকনো গোবরটা দিতে পারবেন। তো শুকনো গোবর দিয়েছি এবং গোবরটি গুঁড়া করে নিতে হবে খুব সুন্দরভাবে। আমি যেভাবে করেছি দেখতে পাচ্ছেন, খুব ঝরঝরে করে নিয়েছি। এরপরে আছে ছাগলের বিষ্ঠা, বা আমরা গ্রাম্য ভাষায় বলে থাকি ছাগলের লাদি, যেটা অত্যন্ত শক্তিশালী এবং এই মাটিতে আপনারা পর্যাপ্ত পরিমাণে দিতে পারেন। এগুলো আসলে কোনোটাই কিনতে হবে না, জাস্ট একটু সংগ্রহ করে নিতে হবে। তারপরে আছে খৈল। আপনারা সবাই জানেন কম বেশি খৈল তো অত্যন্ত জৈব শক্তি এবং এক্ষেত্রে প্রচুর পরিমাণে শক্তি থাকে। আমি খৈলটি মেশিনে ভাঙিয়ে নিয়েছি যেন মাটিতে আমার পরিমাণ মতো দিতে পারি এবং খুব সুন্দরভাবে এটা ছিটে দিতে পারি। এরপর আছে ছাই তো জৈব পটাশ বলা হয়, অর্থাৎ প্রচুর পরিমাণে এদের শক্তি আছে এবং শিকড় নামতে বেশ সহায়ক এই ছাইয়ের ভিতরে আমার কিছু চায়ের পাতি মিশ্রিত করা আছে, অর্থাৎ এই ছাইটা আমি সংগ্রহ করেছি চায়ের দোকান থেকে, যেখানে অতিরিক্ত বা বর্জ্য হিসেবে যে চায়ের পাতিগুলো ফেলে দেওয়া হয় সে চায়ের পাতি এখানে মিশ্রিত আছে। আর চায়ের পাতিতেও প্রচুর পরিমাণে শক্তি আছে। আপনারা চাইলে চায়ের পাতিও মিশ্রিত করতে পারেন এই জিনসিন চাষের ক্ষেত্রে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে আলোচনা করতে চাই, তা হলো আমার বেলে দোআঁশ মাটি সত্ত্বেও আমি কী কারণে এই ভরাট বালুটি মিশ্রিত করব, এই বিষয়ে কিছু তথ্য আপনাদের দিতে চাই। যেহেতু আমি দীর্ঘদিন যাবতে জিনসিন চাষ করতেছি, কোন মাটিতে এবং কিভাবে মাটি প্রসেস করলে শিকড়টি ভালো নামে, এটা আলহামদুলিল্লাহ অনেকটাই অভিজ্ঞতা হয়েছে আমার। আমি যদি এই মাটিতে এই ভরাট বালুটা মিশ্রিত করি তাহলে মাটি আমার আরও ঝুরঝুরে, কারণ এর পূর্বে আমি পরীক্ষামূলক কিছু বালু মিশ্রিত করেছিলাম, সেক্ষেত্রে শিকড়টি খুব ভালো নেমেছে। তাই এবার সিদ্ধান্ত নিলাম আমি পুরোটাই মাটি প্রসেস করার সময় কিছু এই ভরাট বালু মিশ্রিত করব। অনেকে জিজ্ঞাসা করেন, ভাই আপনার এই জিনসিন গাছে এত শক্তি কোথা থেকে আসে এবং এত সুন্দরভাবে শিকড় নেমেছে, আপনি কোন সার বা কোন কোম্পানির কীটনাশক প্রয়োগ করেন, এই বিষয়ে অনেকে জানতে চান। তো আমি আপনাদের ক্লিয়ারভাবে বলার জন্যই আজকের এই ভিডিও করলাম। এক্ষেত্রে কোনো ধরনের কীটনাশক বা সারের প্রয়োজন নেই, শুধু এই যে আমি যেগুলো জৈব দেখালাম এটা পরিমাণ মতো একটু সংগ্রহ করতে হবে। কোনো ইতস্তবোধ না করে আপনার কিছু গোবর, এই ছাগলের বিষ্ঠা, ছাই, খৈল এগুলো সংগ্রহ করে মাটির সঙ্গে মিশ্রিত করলেই হবে। তো এই যেসব জৈব দেখছেন এই জৈবগুলো মাটির সঙ্গে ভালোভাবে মিশ্রিত করতে হবে এবং মাটি অবশ্যই ঝুরঝুরে করে নিতে হবে যেন শিকড়টি ভালোভাবে নামতে পারে এবং কোনো ধরনের বাধাগ্রস্ত না হয়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসলে কাজের ব্যস্ততার মাঝে ভিডিও করার সময় হয় না, কোম্পানির কাজ এবং এই জিনসিন এই চাষ করা প্রসেসিং সব কিছু মিলে বেশ ব্যস্ত থাকতে হয়, তাই নিয়মিত ভিডিও করা হয় না। সবাই ভালো থাকবেন এবং আমার জন্য বেশি বেশি দোয়া করবেন, আমি যেন এই জিনসিন চাষটি আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি এবং ভালো একটি পজিশনে দাঁড় করাতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।